এখানকার বিল্ডিংগুলো আসলেই খুবই দর্শনীয়। আমরা এখানে এসে খুবই উপভোগ করছি। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আছি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানামনগর। এটি একটি ঐতিহাসিক স্থান, প্রায় 400 বছরের পুরাতন। এখানে আসলে পূর্বে বাণিজ্যিক কেন্দ্র ছিল। শীতলক্ষ্যা এবং মেঘনা নদীর কাছে হওয়াতে এখানে সেই ইউরোপীয় বণিকরা জাহাজে করে মালামাল আনতো এবং এখান থেকে আমদানি রপ্তানি করা হতো। এবং এখানে এখন দেখতে পাচ্ছি হচ্ছে অনেকগুলো সেই পুরাতন বিল্ডিং, যার মধ্যে উত্তর দিকে আছে হচ্ছে 31টা, বাম পাশে আছে 21টার মতো বিল্ডিং। এবং এটাই হচ্ছে আমাদের সেই বাংলাদেশের যে পুরাতন ঐতিহ্য, ইতিহাস, তার একটি অন্যতম নিদর্শন। এখন অনেক বিল্ডিং টিকে আছে, তার মধ্যে কিছু ধ্বংসাবশেষ অবস্থায় আছে এবং কিছু অফিসে ব্যবহার করছে। এবং দেখা যায় উপরতলাটা বেশি ধ্বংস হলেও নিচতলাটা এখন মোটামুটি ঠিক আছে আর ব্যবহার করা যায়। অনেক দর্শক আসে সাধারণত, আর শুক্রবারের দিন বা ছুটির দিনগুলোতে দর্শকের সংখ্যা বেশ ভালোই থাকে। আমরা এসেছি, আমাদের খুব ভালো লাগছে জায়গাটা ঘুরে দেখছি। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী স্থান এবং আমাদের যে সমৃদ্ধ ইতিহাস ছিল সেই নিদর্শন এখানে এখনও অবশিষ্ট রয়েছে। তো চলুন আমরা একটু ঘুরে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি কী কী আছে এখানে। শুক্রবারের দিন হওয়াতে বেশ দর্শনার্থী আসছে এখানে, এবং দূরে মসজিদের বয়ান শোনা যাচ্ছে সম্ভবত। আমরা এর মধ্যে এগিয়ে যাচ্ছি, সামনে একটা সুন্দর বিল্ডিং আছে, সেটা দেখব, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে দেশি বিদেশি নানা ধরনের পর্যটক দেখা যাচ্ছে। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি বিদেশে হয়তো অন্য কোনো দেশের পর্যটক আসছে দেখার জন্য। আসলে এটা ঐতিহাসিক স্থান, যে যেখান থেকে আসুক না কেন সবাই আসে এটা দেখার জন্য। এটা দেখে মুগ্ধ হয়। আমাদের দেশের ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ ছিল, সেটার প্রমাণই হচ্ছে এই পানামনগর। এটা হচ্ছে পুরাতন বিল্ডিংটা, সুন্দর 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 ভবনটার সামনে। বিল্ডিংটা আসলে সুন্দর। এটা হচ্ছে সেই কাশীনাথ ভবন, 1305 সালে তৈরি কিন্তু। এবং এটি হচ্ছে এখানকার মোটামুটি সবচেয়ে সুন্দর ভবন। এটা কাশীনাথ ভবন, 1305 সালে তৈরি। ভাই, আপনাদের একটু সাক্ষাৎকার নেই ভাই। তো এখানে এসে আপনাদের অনুভূতি বা কেমন লাগলো একটু কিছু বলেন যদি। এটা বাংলাদেশের একটি পুরনো ঐতিহ্যবাহী জায়গা। এখানকার বিল্ডিংগুলো আসলেই খুবই দর্শনীয়। আমরা এখানে এসে খুবই উপভোগ করছি। ভাই, আপনি কিছু বলেন। বলেন নাই? উনি ফোন করে এসেছে, উনি কিছু বলবেন না। না, উনি চিন্তা করছে আমি যা বলতে চেয়েছিলাম তা আমার আগের বক্তা বলে গেছে। যাই হোক, আমরা আসলে খুব এনজয় করছি সেই পুরাতন স্মৃতিগুলো দেখে, পুরাতন স্থাপনাগুলো দেখে। আসলে সত্যি অভিভূত যে সেই এত বছর আগেও কিভাবে সুন্দর করে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল এবং কালের সাক্ষী হিসেবে আজও সুন্দরভাবে টিকে আছে। তবে আসলে শুরুতে এরকম ছিল না, কিছু সংস্করণের পরে এই অবস্থা দাঁড়িয়েছে এবং এটি বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের অধীনে আছে, যারা এটির সংস্কার কাজ বা দেখাশোনার দায়িত্বে আছে। খুবই ভালো লাগছে আমাদের এই জায়গাটা। আপনাদের যদি কখনো সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন। আর যদি কেউ এসে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেশকে দেখুন, দেশকে জানুন। আমাদের যে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য ছিল সেটি পর্যবেক্ষণ করে নিজেকেও সমৃদ্ধ করে তুলুন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।